নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি পড়তে পড়তে আমার নিজেরই গায়ে কাঁটা দিয়ে উঠেছে। এটি একটি সাধারণ বাঙালি পরিবারের গল্প, যেখানে লুকিয়ে আছে এক গভীর, নিষিদ্ধ প্রেম। এই প্রেম এতটাই তীব্র, এতটাই রোমাঞ্চকর যে একবার শুনলে আপনি এর থেকে চোখ ফেরাতে পারবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম মন্দিরা, তবে আজ আমি মন্দিরা নই। আজ আমি শুধু সেই অনুভূতির প্রতীক যা আমাকে এক অসমাপ্ত প্রেমের পথে টেনে নিয়ে গেছে। আমার স্বামী অরিন্দম একজন ভালো মানুষ, আমাদের সংসারও খুব সাধারণ, কিন্তু সেই সাধারণ জীবনের আড়ালে যে ঝড় বইছিল তা আমার ধারণার বাইরে ছিল। আমি এক মধ্যবিত্ত বাঙালি পরিবারের মেয়ে। ছোটবেলা থেকে দেখে এসেছি যৌথ পরিবারের নিয়মকানুন, মান অভিমান আর ভালোবাসার এক অদ্ভুত টানাপড়েন। বিয়ের পর আমার জীবন শুরু হয়েছিল নতুনভাবে, এক নতুন পরিবারে। সব ঠিকই চলছিল, কিন্তু ভাগ্যের খেলা কে কখন বুঝতে পারে। আমার চাচাতো বোন রীতা। রীতার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুত্বের মতো। ও আমাদের বাড়িতে প্রায়ই আসত, আর ওর সাথেই আসত ওর প্রাক্তন প্রেমিক রাহুল। রাহুল আমাদের বাড়িতে আসত না, তবে রীতার মুখেই ওর কথা শুনতাম। রীতার অনেক আগেই রাহুলের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু রাহুলের সাথে সম্পর্কিত একজন মানুষের সাথে আমার এই গভীর, নিষিদ্ধ সম্পর্কের সূত্রপাত হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। ঘটনাটা শুরু হয়েছিল প্রায় বছরখানেক আগে। রীতা একদিন আমাদের বাড়িতে এসে বলল ওর এক বন্ধুর ভাইয়ের সাথে ওর পরিচয় হয়েছে। বন্ধুর নাম নিলয়, আর নিলয়ের ভাইয়ের নাম সুমন। সুমন নাকি খুব ভালো ছবি আঁকে। আমারও ছবি আঁকার প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল, তাই রীতার মুখে সুমনের কথা শুনে আমার মনে একটা ক্ষীণ আগ্রহ জন্মেছিল। কিন্তু সে যে এত বড় ঝড় তুলবে তা কে জানত। একদিন রীতা বলল, দিদি, সুমনকে একবার তুমি দেখলে ভালো লাগবে। ও ছবি আঁকতে ভালোবাসে, আর ওর আঁকা ছবিগুলোও খুব সুন্দর। আমি প্রথমে পাত্তা দিইনি, ভেবেছিলাম আর 5টা সাধারণ আলাপের মতোই হবে। কিন্তু রীতা নাছোড়বান্দা। সে আমাকে বারবার বোঝালো সুমন নাকি একবার আমাদের বাড়িতে আসতে চায়, তার আঁকা কিছু ছবি আমাকে দেখানোর জন্য। আমার কৌতূহলও বাড়ছিল। একদিন সত্যিই সুমন এলো। রীতা সুদিন ছিল না, সে অন্য এক কাজে বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলতেই আমি থমকে গেলাম। এ কে? এ তো সেই রাহুল, আমার চাচাতো বোন রীতার প্রাক্তন প্রেমিক। আমার বুকের ভেতরটা থুকপুক করে উঠল। আমি কি বলবো, কি করব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। রাহুল আমাকে দেখে একটু হাসল। সেই হাসিতে কি ছিল আমি জানি না, তবে আমার মনে হলো আমার সব দ্বিধা, সব ভয় যেন নিমেষেই উধাও হয়ে গেল। রাহুল বলল, মন্দিরাদি, আমি এসেছি। রীতা বলেছিল আজ তুমি একা থাকবে। আমি কোনোমতে বললাম, ভেতরে এসো। সুমন ছিল রাহুলেরই অন্য নাম। আসলে রীতার বলা বন্ধুর ভাইয়ের বন্ধু, সেই বন্ধুর ভাইয়ের শিক্ষক, সেই শিক্ষকের ভাই। এই সব গুলিয়ে যাওয়া সম্পর্কের জাল বুনতে বুনতে আসলে সেই রাহুলই আমার জীবনে এসেছিল। রীতা নিজের প্রাক্তন প্রেমিকের সাথে আমার দেখা করানোর জন্য যে কত বড় জাল বুনেছিল তা আমি পরে বুঝেছিলাম। কিন্তু সেদিন, সেই প্রথম দেখা আমার মনে এক গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। রাহুল আমার ঘরে এসে বসল। ওর হাতে ছিল একটা ফাইল। সে ফাইল খুলে ছবিগুলো দেখাতে লাগল। এক একটা ছবি এক একটা অসাধারণ সৃষ্টি। ওর চোখে মুখে একটা অন্যরকম দীপ্তি। আমি তন্ময় হয়ে ওর ছবি দেখছিলাম, আর ওর দিকে তাকাচ্ছিলাম। ওর সেই চোখের চাহনি, ওর সেই নিপুণ হাতে আঁকা ছবি, সবকিছু মিলিয়ে আমার মনে এক নতুন অনুভূতির জন্ম হচ্ছিল। কথাবার্তা শুরু হলো, সাধারণ কথা, কিন্তু সেই কথার মধ্যেও ছিল এক অব্যক্ত টান। আমরা একে অপরের দিকে তাকাচ্ছিলাম, আর সেই তাকানোতে ছিল হাজারো না বলা কথা। ওর কণ্ঠস্বর, ওর হাসি, ওর সবকিছুই আমার কাছে কেমন যেন পরিচিত লাগছিল, আবার সম্পূর্ণ নতুনও লাগছিল। আমি বুঝতে পারছিলাম আমার হৃৎস্পন্দন বেড়ে চলেছে। আমি নিজের অজান্তেই ওর দিকে ঝুঁকে পড়ছিলাম। সেদিন রাহুল বেশ কিছুক্ষণ ছিল। যাওয়ার আগে ও আমার ফোন নম্বরটা চেয়ে নিল। আমি একটু ইতস্তত করলেও ওকে নম্বরটা গিয়ে দিলাম। আমার স্বামী অরিন্দম তখন অফিসের কাজে বাইরে গিয়েছিল। আমি জানি এই সব ভুল, কিন্তু আমার মন তখন আর আমার নিজের ছিল না। তারপর শুরু হলো একে অপরের সাথে যোগাযোগ। প্রথমে শুধু ফোন, তারপর হোয়াটসঅ্যাপ। আর প্রত্যেকটা মেসেজ, প্রত্যেকটা কথা আমার হৃদয়ে এক নতুন আলোড়ন সৃষ্টি করত।
রাহুলের সাথে কথা বলতে বলতে আমি যেন নিজের সব দুঃখ সব কষ্ট ভুলে যেতাম। ওর কাছে আমি যেন নিজের মনের সব কথা বলতে পারতাম, যা আমি অরিন্দমের কাছেও বলতে পারতাম না। আমার আর রাহুলের সম্পর্কটা ধীরে ধীরে আরও গভীর হতে লাগল। সেই সম্পর্ক আর শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ রইল না। একটা নিষিদ্ধ টান, একটা চুম্বকের মতো আকর্ষণ আমাদের একে অপরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি জানতাম এটা অন্যায়, এটা পারিবারিক সম্মান নষ্ট করার শামিল, কিন্তু আমার মন মানছিল না। আমি বুঝতে পারছিলাম আমি রাহুলের প্রতি এক গভীর অনুভূতিতে জড়িয়ে পড়ছি। একদিন রীতা এসে আমাকে বলল, দিদি, রাহুল তোর সাথে যোগাযোগ রাখছে, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। আমি কোনোমতে সামলে নিয়ে বললাম, না রে, ওর সাথে আমার কিচ্ছু নেই, ও শুধু ছবি দেখানোর জন্য এসেছিল। রীতা আমার দিকে সন্দেহের চোখে তাকাল। ওর চোখে মুখে একটা প্রশ্ন, যা আমাকে আরও বেশি করে ভাবিয়ে তুলল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার আর রাহুলের সম্পর্ক এতটাই গভীর হয়ে গিয়েছিল যে তার থামানো সম্ভব ছিল না। আমাদের দেখা হতে শুরু করল, কখনো কফি শপে, কখনো বা নিভৃত কোনো পার্কে। প্রত্যেকটা দেখা, প্রত্যেকটা স্পর্শ আমার হৃদয়ে এক নতুন শিহরণ জাগাত। ওর চোখে চোখ রেখে কথা বলা, ওর হাতের স্পর্শ অনুভব করা, সবকিছুর মধ্যেই ছিল এক অন্যরকম মাদকতা। আমি জানতাম এটা ভুল, কিন্তু এই ভুলের মধ্যেই আমি খুঁজে পেতাম এক অদ্ভুত আনন্দ। একদিন আমাদের দেখা হয়েছিল এক নির্জন নদীর ধারে। সেদিন ছিল এক শান্ত স্নিগ্ধ সন্ধ্যা, চারপাশটা একদম ফাঁকা। আমরা পাশাপাশি বসেছিলাম। নীরবতা ভাঙল রাহুল। সে আমার দিকে ঝুঁকে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে লাগল। আমার হৃৎস্পন্দন আরও বেড়ে গেল। আমি চোখ বুজে ফেললাম। রাহুলের ঠোঁট আমার ঠোঁটে এসে লাগল, এক গভীর রোমাঞ্চকর চুম্বন। সেই চুম্বনে ছিল হাজারো না বলা কথা, হাজারো আবেগ। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল পৃথিবীর সব নিয়ম, সব আইন ভেঙে চুরমার হয়ে যাক। আমি শুধু ওর হয়ে যেতে চেয়েছিলাম। সেই রাতে নদীর ধারে এক অন্ধকার কোণে আমাদের মধ্যে যা ঘটেছিল তা এক নিষিদ্ধ প্রেমের সাক্ষী। সেই স্পর্শ, সেই আলিঙ্গন, সবকিছুই ছিল এক তীব্র অনুভূতির চূড়ান্ত পর্যায়। আমি অনুভব করেছিলাম এই নিষিদ্ধ প্রেমের মাঝে লুকিয়ে আছে এক অন্যরকম আনন্দ, এক অন্যরকম জীবনের স্বাদ। কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়েছিল এক গভীর ভয়। আমি জানতাম এই সব ধরা পড়লে কি হতে পারে। অরিন্দমের জীবন, আমার জীবন, আমাদের পরিবার, সবকিছু তছনছ হয়ে যাবে। সেই ভয়ের সাথে মিশেছিল এক তীব্র আকর্ষণ। আমি চাইলেও রাহুলকে ভুলতে পারছিলাম না। একদিন অরিন্দম আমার ফোন নিয়ে খেলতে খেলতে কিছু মেসেজ দেখেছিল। সেই মেসেজগুলো ছিল আমার আর রাহুলের। অরিন্দম আমাকে কোনো প্রশ্ন করেনি, কিন্তু ওর চোখের কোণে যে কষ্ট, যে অবিশ্বাস দেখেছিলাম তা আমাকে যেন আরও বেশি করে অপরাধী করে তুলল। আমার আইএমও নম্বরটি হল, এখানে আইএমও নম্বর দেওয়া যেতে পারে, যেমন +8801xxxxxxxxx, তবে এটি একটি কাল্পনিক নম্বর। এই নম্বরটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার পরবর্তী পর্বের জন্য কমেন্ট করতে হবে। সেই রাতে যখন অরিন্দম শান্তভাবে শুয়েছিল আর আমি বিছানায় একা জেগেছিলাম, আমার মনে হচ্ছিল আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু সেই ভুলের গভীরে আমি এক অন্যরকম ভালোবাসা খুঁজে পেয়েছি, যা আমাকে পাপ পুণ্যে ঊর্ধ্বে নিয়ে গিয়েছিল। তারপর একদিন আমি আর রাহুল দেখা করেছিলাম। সেদিন আমরা ঠিক করেছিলাম আমরা আর এই গোপন সম্পর্ক রাখব না, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মুহূর্তে আমাদের চোখে যে জল ছিল তা এক অসমাপ্ত প্রেমেরই সাক্ষ্য বহন করছিল। গল্পটি এখানেই শেষ নয়। এই নিষিদ্ধ প্রেমের শেষ কোথায় তা আমি নিজেও জানি না। আমাদের জীবন কোন দিকে মোড় নেবে তাও আমি জানি না। আপনারা কি মনে করেন এই অসমাপ্ত প্রেমের শেষ কোথায়? আমাকে কমেন্ট করে জানান। আর পরের পর্ব শুনতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ গল্পের পরবর্তী অংশে আমি আপনাদের জানাতে চলেছি আমার আর রাহুলের জীবনের সেই চূড়ান্ত মোড়, যা সবকিছু বদলে দিয়েছিল। সেই রাত যখন সবকিছু শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সেই রাতের কাহিনী শুনতে হলে অবশ্যই সঙ্গে থাকুন। আপনারা এই গল্পটি শুনতে শুনতে কেমন অনুভব করলেন তা আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার জন্য অনেক বড় শক্তি।